আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে মোবাইল। দেখুন, মোবাইল হচ্ছে এমন একটা জিনিস বর্তমান প্রজন্মে, বর্তমান যুগে, যে দেখা যায় মোবাইল ছাড়া আমরা একটা সেকেন্ডও থাকতে পারি না। অর্থাৎ আমরা যখন ঘুম থেকে উঠি, ফার্স্ট আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আমাদের মোবাইল। এবং আমাদের রাত্রিবেলা যতক্ষণ না আমরা ঘুমোচ্ছি ততক্ষণ অবধি কিন্তু আমরা মোবাইল নিয়ে হয়তো মেসেজ করি বা কোনো কিছু দেখি বা কোনো কিছু চেক করি। অর্থাৎ সারা দিন বাদ দিয়ে ঘুম থেকে ওঠা এবং ঘুমানো আগে অবধি আমাদের হাতে কিন্তু সবসময় মোবাইলটাই থাকে। অর্থাৎ আমাদের জীবনে সবথেকে বেশি ইম্পর্টেন্সের যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে মোবাইল। আজকে আমি আপনাদের কিছু টিপস, কিছু ইনফরমেশান দিতে এসেছি, যাতে যেই জিনিসগুলো ইউজ করে আপনারা মোবাইল এর সাথে কানেক্ট করে আপনারা নিজেদের লাইফের অনেক প্রবলেম সলভ করতে পারবেন। অর্থাৎ আমরা মোবাইলে যে ওয়ালপেপার সেভ করি, আমাদের সবারই মোবাইলে কিছু না কিছু ওয়ালপেপার থাকে। তো আমি আজকে আপনাদের সেরকমই কিছু জিনিস জানাবো, যেগুলো আপনারা যদি মোবাইলে ওয়ালপেপার হিসেবে ইউজ করেন, তার সাথে আপনারা নিজেদের জীবনের নানা রকম প্রবলেমকে সলভ করতে পারবেন। অবশ্য করে এই আলোচনায় আসবো, তার আগে একটা ইনফরমেশন আপনাদের সাথে আমি ডেলি শেয়ার করি। সেটা হচ্ছে, যারা নতুন আমার চ্যানেলে আসছেন, আমার ভিডিও দেখছেন, তারা অবশ্য করে এই চ্যানেলটা সাবস্ক্রিপশন করবেন। আর যারা আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ লাইক করে কমেন্টস করবেন। আর কমেন্টস করে ফিডব্যাক দেবেন যে আপনাদের কেমন লাগছে বা আপনারা যদি অন্য কিছু জানতে চান। আমি রিসেন্টলি কিছু কমেন্টস দেখছি যারা আমাকে অন্য ল্যাঙ্গুয়েজে জিনিসটা বুঝিয়ে দেওয়ার জন্য বলছেন। তো আমি আপনাদের একটাই কথা বলবো, দেখুন ডেসক্রিপশন বক্সে আমার একটা ফোন নাম্বার রয়েছে। তো সেই নাম্বারে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি অবশ্য করেই আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্য করেই আপনাদের ক্লিন করবো, কারণ ভিডিওর মধ্যে তো অন্য ল্যাঙ্গুয়েজে আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না, আর আমি অত ফ্লুয়েন্সি বলতে পারি না। তো আপনারা কাইন্ডলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফোন নাম্বারে। আমি যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, আপনারা ল্যাঙ্গুয়েজে বুঝতে পারছেন না বা কিছু, আমি অবশ্য করেই আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এটা বলা রইল। আর আপনারা যারা ভিডিও দেখছেন বা ভিডিওর সম্বন্ধে কিছু জানতে চাইছেন, তারা কমেন্টস করতে পারেন বা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আলোচনায় চলে আসি, সেটা হচ্ছে ওয়ালপেপার। তো এই ওয়ালপেপার দিয়ে আমরা নিজেদের জীবনের, আমাদের নিজেদের ভালো কোনো পিক, আমাদের কোনো বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্সদের ছবি জেনারেলি আমরা ফোনের ওয়ালপেপার হিসেবে দিয়ে থাকি। কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর আপনাদের অবশ্য করেই ফোনের যে ওয়ালপেপার সেটার কিছু থিঙ্কিং চেঞ্জ করতে হবে। দেখুন, আমরা অনেকেই যে বিষয় নিয়ে ফেস করি, যে আমাদের অনেকেরই লাইফে দেখা যায় যে আমরা কোনো কিছুতেই কোনো হেল্পিং হ্যান্ডস পাই না। অর্থাৎ আপনি যে কাজটাই করছেন আপনার মনে হচ্ছে আপনি খুব একা করছেন। কেউ আপনাকে হেল্প করলে আপনার ভালো হতো, কেউ যদি আপনাকে কোনো রকম সাপোর্ট করতো, কেউ আপনাকে সাহায্য করতো। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম হেল্পলেস ফিল করি। তো আমরা যদি এরকম হেল্পলেস ফিল করি, তো আমরা ইউনিভার্সের কাছ থেকে হেল্প চাইতে পারি। তো কিভাবে এই জিনিসটা পসিবল? আপনাকে কি করতে হবে, আপনার ফোনের যে ওয়ালপেপার, সেই ওয়ালপেপারে হেল্পিং হ্যান্ডসের যে ছবি বা অ্যাঞ্জেলদের যে ছবি, যারা আমাদের হেল্পস করে থাকে, সেরকম টাইপের কিছু ছবি আপনারা ফোনে ওয়ালপেপার সেভ করতে পারেন। দেখুন কি হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা মোবাইলটা ফার্স্ট দেখছি, আর রাত্রিবেলা, সারাদিনের কথা আমি ছেড়েই দিলাম, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত যখন আমরা মোবাইলটা দেখছি, তখন কিন্তু আমাদের মাইন্ডে প্রোগ্রামিং হতে থাকে যে আমরা কী দেখছি, কী করছি। তো সেক্ষেত্রে যদি আমরা শুধু নিজেদের ফোনের ছবি দেখি বা নিজেদের ফ্যামিলি মেম্বার্সের কারোর ছবি দেখি, তাহলে সেখান থেকে কিন্তু জাস্ট একটা রিলেশন, তাকে তো আমরা সামনেও দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় যদি আমরা এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও বা ছবিগুলো ইউজ করি, তাহলে কি হবে, আমরা সেখান থেকে অনেক কিছু পজিটিভিটি পেতে পারি। সেগুলোই আমি আজকে আপনাদেরকে পুরো টোটালটা জানাবো। তো হেল্পিং হ্যান্ডস মানে এখানে আপনি যে কোনো কিছু করছেন, আপনার বাড়িতেও মনে হচ্ছে আপনাকে কেউ সাহায্য করলে ভালো হতো, আপনি কোনো রকম টাকা পয়সার প্রবলেম, আপনি কোথাও ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, সেখানেও মনে হচ্ছে আপনার খুব একা লাগছে, একটা কাউকে পেলে ভালো হতো। তো সেই একটা কাউকে পাওয়াটা আমি যদি ইউনিভার্সের কাছ থেকে পেতে চাই, সেক্ষেত্রে আমাকে অ্যাঞ্জেলদের পিকচার, আমাদেরকে এখানে হেল্পিং হ্যান্ডসের যে পিকচার হয়, সেগুলো যদি আমরা ওয়ালপেপার হিসেবে দিই
এবং আমরা যদি সেগুলো সারাদিন যখন মোবাইল দেখছি কী হয়, আমাদের মাইন্ডে প্রোগ্রামিং হয়, সাবকনসিয়াস মাইন্ডে প্রোগ্রামিং হতে থাকে, এবং আর আমরা সারাদিন যা দেখি, ভাবনা চিন্তা করি, সেটাই কিন্তু আমাদের মাইন্ডে প্রোগ্রামিং হয়। তো এখানে আমরা যদি হেল্পিং হ্যান্ডের ছবি বা অ্যাঞ্জেলের ছবি দেখি, তখন আমাদের মাইন্ডে প্রোগ্রামিং হতে থাকে এবং ইউনিভার্সের থেকে দেখা যায় যে আমরা সেই মেসেজের রিপ্লাই পাই এবং আমরা আমাদের হেল্পিং হ্যান্ডস কিন্তু পেয়ে থাকি। তো যাদের হেল্পিং হ্যান্ডসের দরকার আছে, যারা খুব একা লোনলি ফিল করছেন, তারা কিন্তু অবশ্য করেই এই হেল্পিং হ্যান্ডসের এই পিকচারগুলো ওয়ালপেপার হিসেবে রাখতে পারেন এবং নিজের এই যে লোনলিনেস বা কারোর হেল্প পেলে ভালো হতো, সেই যে মানে প্রবলেমটা, সেটা কিন্তু ইজিলি সলভ করতে পারবেন। নেক্সট বলবো আপনাদেরকে, ধরুন আপনার মনে হচ্ছে আপনি বিয়ের যোগ্য, অর্থাৎ আপনার বিয়ের দরকার, সেটা আপনার হতে পারে ফ্যামিলি থেকে চাইছে বা আপনি নিজে চাইছেন বা আপনি কাউকে পছন্দ করছেন, সেক্ষেত্রে তাকে আপনি বিয়ে করতে চাইছেন। তো সেই যে একটা ভালোবাসা, একটা রোম্যান্স, একটা মানে রিলেশন তৈরির জন্য সেক্ষেত্রে আপনারা এখানে কি ওয়ালপেপার ইউজ করবেন সেটা আমি অবশ্য করে আপনাদেরকে আপনারা অবশ্য করে এখানে পিউনি ফ্লাওয়ারকে ইউজ করতে পারেন। এই পিউনি ফ্লাওয়ার কি করছে, লাভ অর্থাৎ ভালোবাসার যে সম্পর্ক সেটাকে অ্যাট্রাক্ট করছে এবং ম্যারেজকে রিপ্রেজেন্ট করছে। তার সাথে সাথে কি হয়, এই ফুলকে বলা হয় ফুলের রানী। তার সাথে সাথে কি হচ্ছে, আপনার যে ম্যারেজের ডিলে হচ্ছে বা আপনার কোনো কারণে জিনিসটা হচ্ছে না, সেই যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো হিল করছে। তো যারা আপনারা বিয়ে করতে চাইছেন, বাড়ি থেকে সম্বন্ধ দেখতে চাইছে এবং কোনো না কোনো কারণে কোনো না কোনো কারণে সেই জিনিসটা হচ্ছে না, সেই জিনিসটার জন্য কিন্তু অবশ্য করেই আপনারা এই ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন। এতে দেখা যায় যে আপনি যে লাইফ পার্টনার খুঁজছেন বা আপনি হয়তো রিলেশনে রয়েছেন কিন্তু জিনিসটা ম্যাচিওর করছে না, সেই যে প্রবলেমগুলো এর ক্ষেত্রে থাকে সেগুলো হিল হয়ে যায় এবং সুন্দর একটা বিয়ের যে যোগাযোগ হওয়া এবং বিয়ের ব্যাপারটা খুব ফাস্ট হওয়া, সেটা কিন্তু খুব ইজিলি হতে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা বিয়ের প্রবলেমের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে, ম্যারিড কাপলরা তারা যদি নিজেদের লাভ লাইফকে অ্যাক্টিভ করতে চান বা স্ট্রং রাখতে চান, তাহলে কিন্তু এটা ইউজ করলে চলবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রোজ কোয়ার্স বা রোজ ফ্লাওয়ার, গোলাপ ফুল, সেই পিকচার কিন্তু এখানে আপনাদের রাখতে হবে। আরেকটা কথা বলি, 3 নম্বর, আপনারা এখানে যারা ধরুন টাকা পয়সার প্রবলেম ফেসে রয়েছেন, ব্যবসা করছেন কিন্তু আপনি টাকা পয়সার কোনো রকম গ্রোথ আপনি দেখতে পাচ্ছেন বা টাকা পয়সার যে ব্লক হয়ে রয়েছে, বা এটা হতে পারে আপনার ইনকাম হচ্ছে কিন্তু আপনি সেটাতে আপনার সংসার চালানো বা আপনার সমস্ত কিছু খরচা আপনি কমপ্লিট করতে পারছেন না, সেখানেও দেখা যাচ্ছে আপনার টাকার একটা ব্লক আপনি ফিল করছেন। তো এই সমস্ত টাকা পয়সার যে টোটাল প্রবলেম, সেই প্রবলেম যদি আপনি ফেস করে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে ইউজ করতে পারেন সেটা প্রসপারিটির যে পিকচার সেটা রাখতে পারেন। মা লক্ষ্মী পদ্মের ওপর বসে আছেন সেরকম একটা পিকচার আপনি রাখতে পারেন এবং সিট্রিনের যে ছবি। এতে কি হচ্ছে, আপনি যদি সারাদিন ঘুম থেকে উঠে এবং সারাদিনের অন্যান্য সমস্ত কাজের মধ্যে বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে মা লক্ষ্মীর যে ছবি সেটা দেখছেন বা সিট্রিনের ছবি দেখছেন, তাতে কি হচ্ছে, আপনার যে টাকা পয়সার যা যা সমস্যা আছে সেটা কিন্তু হিল হয়ে যাচ্ছে। তাই ওয়ালপেপার হিসেবে কিন্তু ফোনে অবশ্য করেই আপনারা এই ছবিগুলো রেখে আপনাদের যে মানি প্রবলেম রয়েছে সেই প্রবলেমকে কিন্তু হিল করতে পারেন। নেক্সট আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, বাড়িতে অনেকেরই দেখা যায় বাড়িতে অসুস্থ ব্যক্তি রয়েছেন এবং দেখা যায় যে সেই ব্যক্তির যে অসুস্থতা সেটা বেশ দীর্ঘকালীন চলছে, সে সুস্থ হতে পারছে না। সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, আপনারা এখানে বাম্বুর যে পিকচার, সেই পিকচারটা এখানে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন। এতে আপনার কি হচ্ছে যে আপনি যখন এই পিকচারটা ওয়ালপেপার হিসেবে ইউজ করছেন, তখন আপনার যে ফিজিক্যাল যে ফিটনেসটা সেটা ঠিক হয় এবং এটা বাস্তুশাস্ত্র অনুযায়ী ইস্ট যে সাইড সেটাকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রেও কিন্তু একটা আপনি ফিজিক্যাল যে রিলিফ বা ফিজিক্যাল ফিটনেস সেটা আপনি কিন্তু পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে বাস্তুশাস্ত্র এলিমেন্ট হিসেবে বাম্বু যেমন কাজ করছে এবং আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য বাম্বু এখানে খুব ভালো কাজ করছে। তাই আপনি অসুস্থতার ক্ষেত্রে যখন ফেস করছেন তখন অবশ্য করেই এই পিকচারটা আপনি দিতে পারেন। নেক্সট আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আজকাল আছে, দেখবেন ডিপ্রেশন তাদের পিছু ছাড়ে না, অর্থাৎ তারা খুব ডিপ্রেস থাকে, কোনো কিছুতেই তাদের এনার্জি ফিল হয় না, তারা সবসময় লো ফিল করেন এবং এই ডিপ্রেশন তার এমনভাবে চলে আসে যে তার টোটাল সমস্ত কিছু কাজই ব্যাহত হয়।
তো আপনি যদি এরকম কিছু ফিল করছেন যে আপনি ডিপ্রেসড রয়েছেন বা আপনার বাড়িতে কেউ ডিপ্রেসড রয়েছে, সেক্ষেত্রে আপনি সানফ্লাওয়ারের পিক আপনি ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন। এই সানফ্লাওয়ারের পিক কিন্তু প্রচণ্ড পজিটিভিটি আমাদেরকে দান করে। অর্থাৎ সানফ্লাওয়ারের যদি ছবি দেখি বা সানফ্লাওয়ার দেখে আমরা প্রচণ্ড পজিটিভিটি পাই। তো সেক্ষেত্রে আপনারা সেটা ইউজ করতে পারেন এবং এর থেকে কিন্তু আপনাদের ডিপ্রেশন কেটে যায়। আর হচ্ছে গিয়ে যদি ধরুন কোনো ব্যক্তি কোনো নতুন কিছু স্টার্ট করতে চাইছেন, এই নিউ বিগনিং বা নিউ স্টার্টের ক্ষেত্রেও কিন্তু আপনারা এখানে কি ইউজ করতে পারেন, আপনারা সানরাইজের পিকচার কিন্তু এখানে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে পারেন। এতে কিন্তু আপনাদের নতুন যে কোনো কিছু স্টার্ট করতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন কিন্তু কিছুতেই করে উঠতে পারছেন না, সেই যে ব্লকেজ বা সেই যে প্রবলেম বা ড্যামেজগুলো থাকে, সেটাও কিন্তু সানরাইজের পিকচার কিন্তু রিলিজ করে দেয়। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে অবশ্য করেই বলবো যে যে ছবি লাগান, এখানে মাথায় রাখতে হবে কি কি ছবি আমরা লাগাবো না। অবশ্য করেই কোনো রকম কোনো যুদ্ধের ছবি, কোনো মারামারি হাতাহাতি হচ্ছে, কোনো অস্ত্রশস্ত্র, কোনো ওয়াইল্ড অ্যানিমালস, কোনো রক্তাক্ত কোনো ছবি, এই সমস্ত ছবি অবশ্য করেই আমরা আমাদের ওয়ালপেপারে লাগাবো না। এখান থেকে কিন্তু আমরা প্রচণ্ড নেগেটিভিটি রিসিভ করতে পারি। তাই এই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে এবং মাথায় রাখতে হবে এমন কিছু জিনিসের ছবি আমরা রাখবো যেটা আমাদেরকে পজিটিভিটি শো করবে, যেটা আমাদের পজিটিভিটি দেবে। তাই যেটা দেখলে আপনার মনটা ভালো হবে, মনটা শান্ত লাগবে, এরকম সব কিছু জিনিস আপনি অবশ্য করে দিতে পারবেন। তো আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। অবশ্য করেই আপনারা যারা আমার আলোচনা শুনলেন, যদি হেল্পফুল মনে হয় তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানাতে চান তাহলে অবশ্যই করে কমেন্টস করবেন। দেখা হচ্ছে অন্য কোনো বিষয়, অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।